আমরা যখন সাইকেল চালানো শিখেছিলাম তখন কিন্তু আমাদেরকে সিম্পল 3টা ইনস্ট্রাকশন ফলো করতে হতো। যেমন হ্যান্ডেলটা হালকা করে ধরতে হবে, দূরে তাকাতে হবে এবং পেডেল চালানো চালু রাখতে হবে। বাট আমরা এই 3টা কাজ একসাথে করতে পারতাম না। হ্যান্ডেল শক্ত হয়ে যেত, পা অটোমেটিক্যালি থেমে যেত। মনে করে দেখুন তো, আপনি প্রথম যেদিন সাইকেল নিয়ে বেরিয়েছিলেন, এর আগে কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড কখনো এই 3টা কাজ একসাথে করেনি, আর এখনো করতে রাজি না। আসলে আমাদের সাবকনশিয়াস মাইন্ড অনেকটা লেজি টাইপের আছে না। ক্লাসের কিছু স্টুডেন্ট আছে যারা পড়ালেখা ঠিক মতো করতে চায় না, তাদেরকে খানে ধরাতে হয়, নীল ডাউন করে রাখতে হয়, তারপর গিয়ে তারা পড়ালেখা করে। আমাদের সাবকনশিয়াস মাইন্ড অনেকটা এরকমই। বাট সাবকনশিয়াস মাইন্ডের একটা বড় গুণ হচ্ছে, ও যদি একবার কিছু শিখে নেয় তাহলে ও সারা জীবনেও সেটা ভুলবে না। আপনি যদি একবার সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করতে পারেন তাহলে সে কখনো সেটা ভুলে না। সাবকনশিয়াস মাইন্ডকে ট্রিগার করতে হয়, যেমন আমরা সাইকেল চালানোর সময় করেছিলাম। প্রথম সাইকেল চালানোর সময় কিন্তু আমরা এই 3টা কাজ একসাথে করতে পারছিলাম না, কারণ সাবকনশিয়াস মাইন্ড এই 3টা কাজ একসাথে করছিল না। তখন আপনি কনশিয়াস মাইন্ড দিয়ে এই 3টা কাজ একসাথে করার চেষ্টা করতেন, এবং 7 থেকে 8 দিনের মধ্যে অনেকেই এভাবে প্র্যাকটিস করে করে সাইকেল চালানো শিখে যান। প্রথম প্রথম কিন্তু আপনি সচেতনভাবে সাইকেল চালাতেন, কিন্তু অনেক মাস সাইকেল চালানোর পর আপনাকে কিন্তু আর সতর্কভাবে সাইকেল চালাতে হয় না। আপনি ফোনে কারোর সাথে কথা বলতে বলতেও আপনি সাইকেল চালাতে পারেন। অনেক দিন পর তখন আর কিন্তু আপনাকে কনশিয়াস মাইন্ড দিয়ে চিন্তা করতে হয় না যে আপনি পেডেল ঠিক মতো দিচ্ছেন কিনা, হ্যান্ডেল শক্ত হয়ে গেছে কিনা, এসব কিন্তু আর চিন্তা করতে হয় না। এমনিতেই সুন্দর করে চালাতে পারেন। তাহলে এখন কে এই দায়িত্বটা বুঝে নিল? সাবকনশিয়াস মাইন্ড এখন দায়িত্বটা নিয়ে নিয়েছে। আমরা যখন প্র্যাকটিস করছিলাম তখন কিন্তু সাবকনশিয়াস মাইন্ড চাচ্ছিল না করতে, কিন্তু আমরা বারবার সচেতনভাবে চেষ্টা করার কারণে একসময় সে এটা শিখে নেয়। আমাদের জীবনে অনেক সময় অনেক চ্যালেঞ্জ আসে, যেমন অনেক মানুষের সামনে কথা বলতে হবে অথবা কোনো একটা ডিফিকাল্ট স্কিল শিখতে হবে। তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু এটা করতে চায় না, সে অনেক এক্সকিউজ দিবে এবং আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমরা যদি না পারি। কিন্তু আমরা যদি ওই সময়টা নিজেকে জোর করে করে ফেলি তখন কিন্তু ভয়টা আস্তে আস্তে চলে যায়, আমরা কনফিডেন্ট হয়ে যাই বা নতুন আর একটা স্কিল শিখে নিতে পারি। যেমন প্রথম যেদিন আমরা পাবলিক স্পিকিং করব, আমাদের মধ্যে একটা ভয় কাজ করবে, এটা স্বাভাবিক। এখন এটা আসলে না করার জন্য আমাদের সাবকনশিয়াস মাইন্ড অনেক ধরনের এক্সকিউজেস দিতে থাকে। যেমন তুমি যদি কথা বলতে না পারো তাহলে তো লোকে তোমাকে নিয়ে হাসবে, তুমি আসলে কথা বলতেই পারবে না স্টেজে দাঁড়িয়ে। এখন যে সব চিন্তা করে ভয় পেয়ে কথা বলা বন্ধ করে দিবে, সে কখনো আর এটা শিখতে পারবে না। আর যে এই ভয়টা জয় করে কথা বলা কন্টিনিউ করবে, সে প্রথম দিন ভয় পেলেও পরের দিন ভয় কিছুটা কমে যাবে, পরের দিন আরো কমে যাবে। এভাবে করে করে কয়েকদিন পর অথবা কয়েক মাস পর সে অনেক কনফিডেন্ট হয়ে যাবে। আমরা আমাদের মাইন্ডের ওনার, মাইন্ড আমাদের অর্ডার ফলো করবে। এখন আমরা যদি উল্টো মাইন্ডের অর্ডার ফলো করে কাজ করা শুরু করি তাহলে আমরা অনেক কাজই করতে পারবো না। আমাদের কনশিয়াস মাইন্ড দিয়ে সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করতে হবে। যেমন আমি যখন একটা নতুন স্কিল শিখবো, সাবকনশিয়াস মাইন্ড যতই এক্সকিউজেস দিক যে তুমি পারবে না, এটা অনেক কঠিন, তাও আমি চেষ্টা করতে থাকবো, এবং চেষ্টা করতে থাকলে একসময় গিয়ে সাবকনশিয়াস মাইন্ড ট্রেন হয়ে যাবে। এতদিন আমরা সচেতন ছিলাম না, তাই সাবকনশিয়াস মাইন্ড আমাদের উল্টো অর্ডার করেছে এবং আমরা শুনেছি। বাট এখন যখন আমাদের সচেতনতা চলে এসেছে, এখন আমরা অর্ডার করব এবং সাবকনশিয়াস মাইন্ড আমাদের কথা শুনবে। আমরা যদি আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে না পারি তাহলে বিষয়টা অনেকটা এরকম হয়ে গেল যে আমরা একটা ঘোড়া কিনে এনেছিলাম, ঘোড়ায় চড়ে বিভিন্ন জায়গায় যাব। এখন দেখা যাচ্ছে ঘোড়া উল্টো আমাদেরকে বলছে তুমি এখানে যাও ওইখানে যাও, ও আমাদেরকে উল্টো অর্ডার দিচ্ছে। সো আমরা নতুন কোনো কিছু শিখতে চাইলে যখন হাল ছেড়ে না দিয়ে চেষ্টা করতে থাকি
তখন কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড এক সময় সেটা শিখে নেয়। এই এতটুকু কাজই আমাদেরকে করতে হবে। বাট এই কাজটা আমরা করতে পারি না দেখে অনেক কিছুই ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক স্কিল শিখতে পারি না।